আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা ১৭৪ এর ৩ নম্বর অঙ্কগুলা সমাধান করব। দেখো, প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভিতরের মানগুলো থেকে সঠিক মূলটি বেছে নাও। অবশিষ্ট মানগুলো কেন সমীকরণটির মূল হবে না তা ব্যাখ্যা করো। এখানে কমিক নম্বর আছে, দেখো এখানে ৫টা অঙ্ক আছে, সমীকরণ আছে, এখানে সমীকরণগুলা, তারপরে মান দেওয়া আছে, একটার জন্য ৩টা করে মান দেওয়া আছে। দেখো আমরা প্রথম একটা বুঝলে তোমরা বাকিগুলা বুঝে নিবা। তো আমরা প্রথমে ১ নম্বরটা সমাধান দেখে নিই। দেখো প্রথমে লিখবে ১ নম্বরটা x সমান 10 হলে, 10 কেন লিখছি, এই যে আমরা এখানে 10, 5, -5 এগুলো প্রত্যেকটা আলাদা করে অঙ্ক করতে হবে আমাদের। প্রথমে আমরা x সমান লিখবো 10 হলে। এই যে এখানে 2x + 5 = 50 আছে না, 15 আছে না, তাহলে x সমান আমরা লিখবো কত, x সমান 10 হলে বাম পক্ষ, বাম পক্ষ কোনটা, এই যে 2x + 5 এটা হচ্ছে বাম পক্ষ, আর এই 15 হচ্ছে ডান পক্ষ। এখানে থাকে ডান পক্ষ, এখানে থাকে বাম পক্ষ। তাহলে দেখো বাম পক্ষ 2x + 5, এখন আমরা x এর জায়গায় মান বসাবো, x এর জায়গায় হচ্ছে 10 বসাতে হবে। তাহলে 2 এর 2, x এর জায়গায় 10 গুণ আছে, যেহেতু এখানে যোগ বিয়োগ চিহ্ন কিছু নেই, তাহলে 2x মানে গুণ আছে মাঝখানে, এই যে 2 গুণ x, এই জন্য আমাদের লিখতে হবে 2 গুণ 10 যোগ হচ্ছে 5। তাহলে 10 দুগুণে 20, 20 এর সাথে 5 যোগ করলে 25 হবে। এখানে আমাদের ডান পক্ষ কত আছে, 15, কিন্তু এখানে হয়ে গেছে কত, 25। তাহলে এটা নট ইকুয়াল টু ডান পক্ষ, মানে সমান হয়নি। তাহলে যেহেতু বাম পক্ষ নট ইকুয়াল টু মানে অসমান ডান পক্ষ, তাই এটি সমীকরণের মূল হবে না। এভাবে ব্যাখ্যা করে সংক্ষেপে লিখতে হবে। বলা হয়েছে কেন সমীকরণটি মূল হবে না তা ব্যাখ্যা করো। এখানে বেশি লেখার দরকার নেই, অল্প একটু লিখলে হবে। আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা এইভাবে লিখবা। তো এটা হয়ে গেল। x সমান 10 হলে কিভাবে করতে হবে, আবার x সমান 5 হলে করতে হবে। এবার তাহলে লিখবা x সমান 5 হলে বাম পক্ষ 2x + 5, তাহলে x এর জায়গায় এখন 5 বসাতে হবে। তাহলে 5 দুগুণে 10, আর 10 আর 5-এ যোগ করলে কত হবে, 15। এই যে এখন ইকুয়াল মানে সমান হয়েছে, এই যে এখানে 15 আছে, এখানে ডান পক্ষ সমান হয়েছে, তাহলে ইকুয়াল ডান পক্ষ মানে এখানে সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারবো যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই এটি সমীকরণের মূল হবে। তারপরেরটা, এবার x সমান -5 হলে, তাহলে কিভাবে লিখবা, দেখো x সমান -5 হলে বাম পক্ষ 2x + 5, তাহলে 2, এখন যেহেতু মাইনাসে আছে মান, তাহলে এখানে ব্র্যাকেট দিবা তোমরা, ব্র্যাকেট -5 তারপর +5, তাহলে এখানে 5 গুণে 10 চিহ্ন হবে মাইনাসের, তারপর +5। তাহলে দেখো একটা মান মাইনাসে আরেকটা প্লাসে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, বিয়োগ করতে হবে। 10 থেকে 5 বিয়োগ করলে 5 থাকবে, চিহ্ন হবে মাইনাসের, কারণ মাইনাস চিহ্ন এখানে -10 বড়। তাহলে এখানে নট ইকুয়াল টু ডান পক্ষ, কারণ কি ডান পক্ষ কত আছে, 15, এখানে হয়েছে -5, তাহলে কি সমান হয়েছে, সমান হয়নি, অসমান ডান পক্ষ। তাহলে লিখবে যেহেতু বাম পক্ষ অসমান ডান পক্ষ, তাই এটি সমীকরণের মূল হবে না। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বর দেখো, সমীকরণ হচ্ছে 5 - y = 7, এখানে মান আছে 12, 2 - 2। তো দেখো এখানে তোমরা প্রথমে লিখবা y সমান 12 হলে মানে 12 হলে লেফট হ্যান্ড সাইড কি আছে, 5 - y আছে না, এই যে 5 - y আমাদের 7 মান হতে হবে, তাহলে সমীকরণে ওইটা মূল হবে যেটা 7 মান হয়। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড, এখানে বাংলায় লেখা যাবে বাম পক্ষ, আর ইংলিশে হচ্ছে ডান পক্ষ। ইংলিশে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বাংলা হচ্ছে বাম পক্ষ। আবার রাইট হ্যান্ড সাইড, ইংলিশে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বাংলা হচ্ছে ডান পক্ষ। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড 5 - y, তাহলে এখন y জায়গায় আমরা মান বসাবো 12। তাহলে দেখো 5 বিয়োগ হচ্ছে 12, তাহলে এখানে হবে 7, কারণ 12 থেকে 5 বিয়োগ করলে 7 হবে, চিহ্ন হবে মাইনাসের, কারণ -12 বড়, -12 বড়। তাহলে নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কারণ কি এখানে মান হতে হবে 7, এখানে -7 হওয়াতে এটা হবে না। তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড অসমান রাইট হ্যান্ড সাইড, তাই এটি সমীকরণের মূল হবে না। তারপরে y সমান 2 হলে, যেহেতু আবার মান আছে কত 2, তারপরে আবার আছে -2, তাহলে y সমান 2 হলে লেফট হ্যান্ড সাইড 5 - y, তাহলে 5 - y জায়গায় এখন বসাতে হবে 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে। তাহলে এখানে নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কারণ এখানে 7 হতে হবে, 7 হয় না, যেহেতু 3 হয়েছে, তাহলে এটা হবে নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই এটি সমীকরণের মূল হবে না। তারপর y সমান -2 হলে,
যেহেতু পরের মান আছে কত -2, তোমরা বইতে ভালো করে দেখো। তাহলে লেফট হ্যান্ড সাইড হবে 5 - y, 5 মাইনাস, বলা হয়েছে যে মান যদি মাইনাসে তাহলে তোমাদের ব্র্যাকেটের ভিতরের মান রাখবা, বললাম আগে। তাহলে -2 এই যে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম। অনেকেই কি করবে 5 - 2 দিয়ে দিবে, এই মাইনাস দিবে না, এই মাইনাস দিতে হবে, নাহলে অঙ্ক হবে না। তারপর 5 মাইনাসে মাইনাসে +2, তাহলে 5 আর 2 যোগ করলে 7, তাহলে এখানে সমান হয়েছে। তাহলে এখানে সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাই এটি সমীকরণের মূল হবে। এখন আমরা দেখব 3 নম্বরটা। দেখো 3 নম্বরটা, এখানে সমীকরণ দুইটা, 5x - 2 আবার 3x + 8, মান আছে 5 1 -5। তো এখানে একটু ব্যতিক্রম, এখানে মান দেওয়া ছিল, এখানে মান দেওয়া নেই, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড করতে হবে আবার রাইট হ্যান্ড সাইড করতে হবে, অঙ্ক এটা একটু বড় হবে। তাহলে দেখো এখানে প্রথমে আমরা x = 5 লিখলাম, কারণ প্রথম মান দেওয়া আছে কত 5, প্রথম মান দেওয়া আছে 5। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড দেখো কত আছে 5x - 2 না। এখন আমরা এটা লিখলাম লেফট হ্যান্ড সাইড 5x - 2। তাহলে দেখো 5 গুণ x এর জায়গায় এখন আমরা বসাবো 5 - 2, তাহলে 5 5 25, 25 থেকে আবার 2 বিয়োগ করতে হবে, তাহলে হবে 23। আবার রাইট হ্যান্ড সাইড এখন আবার করতে হবে, কারণ এখানে মান দেওয়া নাই, তখন 15 7 দেওয়া ছিল, এখন মান দেওয়া নেই, এখানে আবার অঙ্ক করতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইড লিখবো 3x + 8। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড 3x + 8। তাহলে এখন আমরা মান বসাবো। তাহলে দেখো কি বসাইছি আমরা, 3 লিখলাম, x এর জায়গায় 5, তারপরে যোগ 8, তাহলে 3 5 15, 15 আর 8 23। তাহলে সমান হয়েছে না, এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে, 23 হয়েছে। তাহলে আমরা এখন লিখব, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাই এটি সমীকরণের মূল হবে, মূল হবে। তারপরে মান কত 1 আছে, কত আছে 1, তারপরে -5। তো 1 দেখো কিভাবে লিখতে হবে, x = 1 হলে লেফট হ্যান্ড সাইড 5x - 2, তাহলে আমরা x এর জায়গায় এখন 1 বসাবো, তাহলে 5 গুণ 1 - 2, তাহলে 5 একে 5 2 বিয়োগ করতে হবে, তাহলে 3 হবে। রাইট হ্যান্ড সাইড 3x + 8, তাহলে 3 x এর জায়গায় 1 বসাইতে হবে +8, তাহলে 3 একে 3, 8 এর 8, তাহলে 8 আর 3 11 হবে। তাহলে এটা কি সমান হয়েছে, একটা হয়েছে 3 আর একটা হয়েছে 11, সমান হয়নি। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, নট ইকুয়াল টু মানে অসমান, যেহেতু লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই এটি সমীকরণের মূল হবে না। আবার দেখো x = -5 বলি, যেহেতু পরের মান আছে কত -5, তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, লেফট হ্যান্ড সাইড সমান 5x - 2, তাহলে 5 গুণ, যেহেতু মান -5 আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে -5 আর হচ্ছে -2, তাহলে দেখো -25 হবে, 5 5 25, চিহ্ন মাইনাসের হবে -2। তাই যেহেতু দুইটাই মাইনাস, আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাই যোগ করতে হবে। 25 আর 2 27, 27 চিহ্ন হবে মাইনাসে, কারণ 25 বড়, -25 বড়। রাইট হ্যান্ড সাইড দেখো এখানে 3x + 8, তাহলে 3 গুণ -5 + 8, তাহলে -15 হবে, 3 5 15, আর এখানে হবে 8, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে 7 হবে, যেহেতু একটা যোগের আর একটা বিয়োগের, আর চিহ্ন হবে মাইনাসের, যেহেতু -15 বড়। তাহলে এখানে সমান হয়নি, একটা হচ্ছে -27 আর একটা হচ্ছে -7, সমান হয়নি, অসমান। তাই সুতরাং লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং যেহেতু লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই এটি সমীকরণের মূল হবে না। এখন আমরা দেখব পরেরটা সমাধান। দেখো এখানে 4 নম্বরটা, 2y + 2 = 16, এখানে মান আছে 18 9 7। তো এখানে 1 2 3 হচ্ছে 1 2 4 নম্বরটা হচ্ছে একরকম, আর 3 আর 5 নম্বরটা হচ্ছে একরকম। তো দেখো আমরা প্রথমে লিখব y = 18 হলে, যেহেতু মান প্রথমে 18 আছে, লেফট হ্যান্ড সাইড 2y + 2, এই যে লেফট হ্যান্ড সাইডে এটা না 2y + 2, তাহলে দেখো 2y জায়গায় আমরা এখন 18 বসাবো, তারপরে যোগ হচ্ছে 2, তাহলে 18 গুণে 36 যোগ হচ্ছে 2, তাহলে 36 আর 2 38, নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কারণ এখানে রাইট হ্যান্ড সাইড বলা হয়েছে 16, হয়েছে কত 38, তাহলে এটা নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই এটি সমীকরণের মূল হবে না। তারপরে y এর মান কত আছে 9 আছে, তারপর আছে 7। তো দেখো y = 9 হলে লেফট হ্যান্ড সাইড 2y + 2, তাহলে 2 * y জায়গায় এখন বসাবো 9, যোগ হচ্ছে 2, 9 2 18, 18 2 20,
নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কারণ আমাদের কত হতে বলা হয়েছে এখানে 16, হয়েছে কত 20, তাহলে নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই এটি সমীকরণের মূল হবে না। তারপরে ওয়াই সমান কত আছে 7 আছে, এই যে ওয়াই সমান 7 আছে পরের মান। তো আমরা এখন লিখব ওয়াই সমান 7 হলে লেফট হ্যান্ড সাইড 2y প্লাস 2, তাহলে 2y জায়গায় 7 যোগ হচ্ছে 2, তাহলে 7 গুণে 14, 14 আর 2 16, রাইট হ্যান্ড সাইড এখন সমান হবে রাইট হ্যান্ড সাইড, যেহেতু এখানে 16 এই যে আমাদের বলা হয়েছে। তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাই এটি সমীকরণের মূল হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। মানে যেটা সমীকরণের মূল হবে, এখানে 3টা মান আছে, তো যে কোনো একটা মান সমীকরণের মূল হবে, বাকি 2টা হবে না। এখন আমরা 5 নম্বরটা দেখব। 5 নম্বর দেখো এখানে ভি নাম্বার মানে 3 আর 5 একরকম। দেখো এখানে 2টা সমীকরণ, এদিকে একটা এদিকে একটা। 4z - 5 সমান 2z প্লাস 19, 2টা সমীকরণ না, একটাই সমীকরণ, কিন্তু এখানে বাম পক্ষ আছে ডান পক্ষ আছে। তারপরে এখানে মান আছে 12, 7, 4। তো দেখো আমাদের 3 নাম্বারটার মতো করতে হবে। তাহলে z সমান 12 হলে, প্রথম যেহেতু মান 12 আছে, তাহলে z সমান কত হলে 12 হলে লেফট হ্যান্ড সাইড কি আছে 4z - 5, এই যে 4z - 5, তাহলে 4z - 5 লিখলাম। তাহলে z এর জায়গায় এখন 12 বসাবো, 4 গুণ z এর জায়গায় 12 - 5, তাহলে 4 বার 48, 48 থেকে 5 বিয়োগ করলে 43 হবে। তারপর এটা দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে 2z প্লাস 19, 19, তাহলে 2z প্লাস 19, 2 z এর জায়গায় এখন আমরা 12 বসাবো, তাহলে যোগ হচ্ছে 19, তাহলে 24 হবে, 12 যোগ 19 24, যোগ হচ্ছে 19, তাই দুটা যোগ করলে 43 হবে। দেখো এখানে সমান হয়েছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়েছে সমান হয়েছে 43, 43। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাহলে এখন কি করতে হবে, যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাই এটি সমীকরণের মূল হবে। তারপরে মান কত 7 আছে, তারপর 4 আছে। তো দেখো z এর মান 7 হলে এখন কিভাবে করতে হবে, z এর মান 7 হলে লেফট হ্যান্ড সাইড 4z - 5, তাহলে 4 z এর জায়গায় বসাতে হবে 7, এই যে 7 আছে মান -5, তাহলে 4 সাথে 28, 28 থেকে 5 বিয়োগ করলে 23 হবে। আর এখানে রাইট হ্যান্ড সাইড 2z প্লাস 9, তাহলে z এর জায়গায় এখানে 7 বসাতে হবে, আর যা আছে তাই লিখতে হবে। দেখো 2 গুণ z এর জায়গায় 7 যোগ 19, তাহলে 7 গুণ 14, 14 আর 19 33, তাহলে একটা হয়েছে 23 আর একটা হয়েছে 33, তাই দুইটা অসমান, দুটোটা সমান হয়নি। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড অসমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই এটি সমীকরণের মূল হবে না। আবার z এর মান কত আছে 4 আছে। তো দেখো এখানে কিভাবে সমাধান করতে হবে, z সমান 4 হলে লেফট হ্যান্ড সাইড 4z - 5, তাহলে 4 গুণ 4 গুণ z এর জায়গায় 4 - 5, 4 4 16, 16 থেকে 5 বিয়োগ করলে 11 হবে। রাইট হ্যান্ড সাইড 2z প্লাস 19, তাহলে 2 ইন্টু z এর জায়গায় 4 বসাতে হবে, যোগ 19, তাহলে 4 দুগুণে 8, 8 আর 19 যোগ করলে 27 হবে। দেখো একটা হয়েছে 1 আর আরেকটা হয়েছে 27, দুইটাই অসমান, তাই লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই এটি সমীকরণের মূল হবে না। তো এটাই আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল 5টা অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এক এক করে তোমাদের বাকি সমাধানগুলো দিয়ে দিব, পরবর্তী পৃষ্ঠা 4-5 দিয়ে দিব। তো এরকম সমাধানগুলো পেতে সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।